नमस्कार दर्शक बंधु आमी दशभुजा मा ब्लग्स आबारो हाजिर आरो एकटा गुरुत्वपूर्ण ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আজ বলবো বৃহস্পতিবার শিবরাত্রির দিন অবশ্যই পারণ মন্ত্র কি এবং কোন সময় পারণ করবে। যে সকল ভক্তরা মহাশিবরাত্রি ব্রত 26শে ফেব্রুয়ারি পালন করেছো তারা অবশ্যই মহাশিবরাত্রি ব্রতের পরের দিন কিভাবে পারণ করবে, পারণের সঠিক সময় কি এবং কোন নিয়মে এই ব্রতের পালন করবে। যদি মহাশিবরাত্রির ব্রত পালন করে থাকো অবশ্যই মহাশিবরাত্রি পালন করাটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে এই উপবাসের কোনো পুণ্য ফল পাওয়া যায় না। তাই অবশ্যই 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোন সময় পালন করবে, কোন মন্ত্র জপ করে পালন সমাপ্ত করতে হবে অবশ্যই এইটা এখন ভিডিও মারফত জানাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করো এবং যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো এবং কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শিব শম্ভু হর হর মহাদেব লিখে দিতে ভুলো না। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি দিয়ে শ্রবণ করো। 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে সকল ভক্তরা 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি ব্রত পালন করছো তারা অবশ্যই জানো বৃহস্পতিবার কিভাবে কোন সময়ে শুভ সময়ে ব্রতের পালন করবে, কোন ফল খেয়ে কি খেয়ে ব্রত পালন করতে হবে। শাস্ত্র অনুসারে মহাদেব এবং পার্বতী এই তিথিতেই বিবাহ হয়েছিল। শিব পুরাণে বলা হচ্ছে মহাদেব যেদিন শিবলিঙ্গ আবির্ভূত হয়েছিলেন সেদিনকে ফাল্গুনের চতুর্দশী তিথি। প্রসঙ্গত ফাল্গুনের কৃষ্ণ পক্ষে চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। কোটি কোটি ভক্ত মহাদেবের কাছে আসে এবং জল ঢালে। শাস্ত্রবিদরা বলছেন যত ব্রতের শ্রেষ্ঠ ব্রত মহাশিবরাত্রি ব্রত। তাই অবশ্যই যারা 26শে ফেব্রুয়ারি বুধবার পালন করেছ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহাশিবরাত্রি পালন অবশ্যই করো। ব্রতের পালন না করলে কোনো ফল পাওয়া যাবে না। তাই একান্ত প্রয়োজন পালন ভালোভাবে জানতে হবে। ভক্তরা এই তিথিতেই দেবাদিদেব মহাদেবের ব্রত পালন করলে অজ্ঞতা দূর হয় এবং পালন যদি ঠিক করো সকল মনোবাসনা পূর্ণ হবে। মহাদেব কাউকে নিরাশ করে না। ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে ভালোবাসা দিয়ে যদি মহাদেবকে ডাকা হয় মন প্রাণ দিয়ে। চতুর্দশীর তিথি শুরু হয়ে যায় সকাল 11টা 10 ভক্তদের বিশ্বাস এই তিথিতেই দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর অজ্ঞতা দূর হয়। সঠিক নিয়মে যদি পালন করা হয় পূর্ণ হবে সকল মনের ইচ্ছা। তাহলে অবশ্যই জানতে হবে কখন থেকে শুরু হয়েছে, কতক্ষণ থাকবে এই তিথি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্দশী শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বুধবার সময় সকাল 11টা 10 থেকে এবং চতুর্দশী তিথি শেষ হবে 15ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8টা 55। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে চতুর্দশী তিথি আরম্ভ হয়েছিল 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার সময় সকাল 9টা 41 সেকেন্ড থেকে এবং চতুর্দশী তিথি শেষ হবে 14ই ফাল্গুন বৃহস্পতিবার সময় সকাল 8টা 29 সেকেন্ডে। মহাশিবরাত্রি ব্রতের পালনের বেশ কয়েকটি নিয়ম ছিল। যেভাবে ব্রত পালন করেছ এই ব্রত পালন শুরু করার ঠিক শিবরাত্রির আগের দিন এবং ব্রত শেষ হয় শিবরাত্রির পরের দিন। এই ব্রত শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি বুধবার পালন করতে হবে
হবে বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি। স্বাস্থ্যবিদরা বলছেন যে ব্রতের শুরু হওয়ার আগের দিন থেকে ভক্তদের একাহার করতে হবে, শিবরাত্রির দিন উপবাস বা নির্জলা থাকতে হবে। সেরকম 26শে উপবাস ছিল এবং গঙ্গা জল, ঘি, মধু, দুধ, দই মাখিয়ে 4 প্রহরে স্নান করাতে হবে। ব্রতের নিয়ম অনুযায়ী মহাদেবকে অর্পণ করতে হবে, যেগুলো অবশ্যই অর্পণ করেছো। প্রধান জিনিস বেলপাতা, ধূত্রফুল, আকন্দ ফুল, অপরাজিতা, কলকে ফুল, ফল, সাদা মিষ্টি। পরের দিন 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পারণের দিন অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে কিভাবে পালন করবে, কোন সময় পালন করবে অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করো। পালন করবে এই শুভ সময় 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 6টা 50 থেকে শুরু করে 8টা 54 মধ্যে এই শুভ সময়ে ব্রতের পালন করতে হবে। যদি পালন না করো তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না। অবশ্যই জেনে নাও কিভাবে পালন করবে, কোন ফল খেয়ে শুভ দিনে ব্রতের পালন করবে, কিভাবে কোন মন্ত্র জপ করে ব্রতের পালন করবে অবশ্যই জানো। ব্রতের পালনের সময় যে খাবারটি খেয়ে ব্রত ভঙ্গ করবে সেটা ডাবের জল খেয়ে ব্রত ভঙ্গ করতে পারো। সাবুদানার পায়েস, আখের রস এইগুলো খেয়ে ব্রত ভঙ্গ করতে পারো। যে কোনো শুকনো ফল, কাজু, কিশমিশ, কাঠবাদাম, আঙুর, আপেল, বেদানা, আখের রস এইসব খেয়ে উপবাস ভঙ্গ করতে পারো। এইসব খাবারগুলো প্রথমে অবশ্যই মহাদেবকে ভোগ নিবেদন করবে, পরে পুজোর শেষে পারণ মন্ত্র বলে অবশ্যই এগুলো নিয়ে ব্রত ভঙ্গ করো। ব্রত ভঙ্গ করার সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করে ব্রতের পালন করতে হবে, তা না হলে ব্রত কিছুতেই পূর্ণ ফল পাবে না। অবশ্যই শ্রবণ করো কোন মন্ত্রটা ব্রতের পালন করতে হবে। অন্ন নিবেদন করে শিবরাত্রি পালন মন্ত্র, এই মন্ত্রটি 3 বার পাঠ করে তবেই পালন করতে হবে। কি মন্ত্র বলতে হবে শোনো। সংসার ক্লেশ দগ্ধস্য না সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নান্য শঙ্কর প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। সংসার ক্লেশ সদস্য ব্রতে নান্যেন শঙ্কর প্রসিদ্ধ সম্মুখ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটা 3 বার পাঠ করে অবশ্যই মহাদেবকে অন্ন নিবেদন যেটা করেছিলে সেটা প্রসাদ গ্রহণ করে মন্ত্রটি পাঠ করে ব্রতের পালন করতে হবে। যে সময় বললাম এই সময়ের মধ্যে পালন সম্পন্ন করো। ব্রতের পালনের দিন অবশ্যই মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গের সাদা চন্দন, যে কোনো সুগন্ধি জল, গঙ্গার জল মিশিয়ে একসঙ্গে অর্পণ করো। তাহলে শিবরাত্রির দিন যদি না করতে পারো ব্রতের পালনের দিন অবশ্যই এগুলো করবে। ধন সম্পত্তি বৃদ্ধির জন্য বেদানা রস, আখের রস অবশ্যই অর্পণ করতে পারো। এই শুভ সময়ে গঙ্গার জল, কালো তিল মিশিয়ে স্নান করতে পারো ব্রতের পালনের দিন। শিবরাত্রির ব্রতের পালনের দিন গরিব দুঃখী সাধ্যমতো দান করো। অবশ্যই ব্রতের পালনের দিন 8 আর 12টা গুলি তৈরি করে মাছকেও খাওয়াতে পারো, পাখিকে গম চাল দিতে পারো। মহাদেবকে বেল গাছের ফুল যদি অর্পণ করতে পারো খুবই প্রিয়। তাই অবশ্যই শিবরাত্রির দিন এই ক্রিয়াকলাপটা যদি না করতে পারো ব্রতের পালনের দিন করলেও হবে। ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে ব্রতের পুণ্যফল অবশ্যই পাবে। মহাদেবকে যদি ভক্তি ভরে ডাকা যায় কখনো কাউকে নিরাশ করে না। মহাদেবের আশীর্বাদ সেই পরিবারের ওপর বর্ষিত হবেই হবে। শিবরাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি, প্রচলিত আছে পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এই দিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিল। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিব চতুর্দশী ব্রত। তাই শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ
চতুর্বিধ ফল লাভ করতে পারবে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবে মহাদেবের ব্রতকথা। অনেক ভক্ত এই শিবরাত্রি ব্রতকথা শ্রবণ করছো, আজকেও এক নিষ্ঠার সঙ্গে মহাশিবরাত্রির ব্রতকথা শ্রবণ করে। শিব মহাপুরাণ অনুসারে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে দিন রাত শুধু জীব হত্যা করে বেড়াতো। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করে। সন্ধ্যা ঘনিয়ে আসতে সে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু কিছু দূর যেতেই পথে রাত হয়ে যায়। ফলে জঙ্গলের পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছে আশ্রয় নেয়। ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটা ছিল বেল গাছ, আর সেই গাছের নিচে ছিল একটা শিবলিঙ্গ। ব্যাধ গাছ যেই নড়ে চড়ে বসলো, সেই সময় শিশিরে ভেজা কয়েকটি বেলপাতা খসে পড়ে শিবলিঙ্গের মাথার ওপর। সেই দিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাধও ছিল প্রবাসী। তাই মাথায় শিবলিঙ্গের উপরে পড়ে তার শিব চতুর্দশীর ব্রতর ফল অজান্তেই হয়ে যায়। পরের দিন সকালে ব্যাধ বাড়ি ফিরে আসে। সেই রাত্রে বাড়ি না ফেরায় তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় এক অতিথি বাড়িতে আসলো। ব্যাধ কি ভেবে তার নিজের খাবারগুলো অতিথিকে দিল। এতে বড় ব্রতের পারণ ও ফল লাভ হলো। কিছুদিন পর সেই ব্যাধ মারা গেল। যমদূতেরা তাকে নিতে আসলো। এমন সময় সেখানে পৌঁছায় শিবের দূতেরা। কে ব্যাধকে নিয়ে যাবে? দুই দলের মধ্যে যুদ্ধ বাধে। যমদূতেরা যুদ্ধে হেরে গেলে শিবদূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে যায়। যুদ্ধে হেরে গিয়ে পিছন পিছন ধাওয়া করে কৈলাস পর্যন্ত যমদূতেরা। নন্দী পাহারা ছিল সেখানে। সেই ব্যাধে শিবরাত্রির কথা সমস্ত বললে যমদূতেরা যখন বাড়ি গিয়ে বলে হ্যাঁ, শিব বা বিষ্ণু ভক্ত শিব চতুর্দশী যে পালন করে আর যে বারাণসী ধামে মরে তার মৃত্যুর কোনো অধিকার জমে থাকে না। এইভাবে মর্ত্যলোকে শিবের চতুর্দশীর পূজা প্রচলন হয়। তাই যেসব ভক্তরা 26 তারিখে ব্রত পালন করেছ অবশ্যই পালন করো। 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রতের পালনের দিন অবশ্যই কোনো দুস্থ ব্যক্তিকে খাবার দান করো। এতে ব্রতের মহাপুণ্য ফল লাভ হবে। এখানেই ব্রতকথা সমাপ্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো এবং অবশ্যই কমেন্টে লেখো জয় ভোলেনাথে জয়। ভিডিওটা অবশ্যই আত্মীয় বন্ধু বান্ধব সকলকে শেয়ার করো। হর হর মহাদেব।